বাড়িতে কিভাবে দোকানের মতন সিঙ্গারা বানাবেন আজকের আমি তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বর্ষাকালে চায়ের সাথে বা সন্ধেবেলার স্ন্যাক্সের সাথে এইরকম যদি গরম গরম সিঙ্গারা হয় তাহলে তো কোনো কথা হবে না। বাড়িতে গেস্ট আসলে আপনারা তাদেরকে স্ন্যাক্সেও এটি পরিবেশন করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি মোম আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই দোকানের মতন সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমে একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি। আমি এক বাটি ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। ঘিটা এখানে একটু খেয়াল করে দিতে হবে। ঘিটা এমনভাবে দিতে হবে যাতে ঘি দিয়ে ময়দাটা একবার মাখানোর পর হাত দিয়ে মুঠো করলে আটকে যায়, আবার হাত দিয়ে ছাড়িয়ে দিলে ছেড়ে যায়। এই ঘিটা দিলে তবেই খুব সুন্দর মচমচে হবে। দেখুন ঘিটা আমি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ঠিক এতটা পরিমাণে ঘি দিতে হবে যাতে চাপলে খুব সুন্দরভাবে হাতে ডেলা হয়ে যায়, আবার ভাঙলে সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যায়। এবার এতে আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে একদম খুব সুন্দর ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। এইভাবে আমি আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে মেখে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। দেখুন এইভাবে আমি খুব সুন্দরভাবে ডোটাকে রেডি করে নিয়েছি। এবার ডোটাকে আমি ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেবো। ততক্ষণ আমি পুরটাকে রেডি করে নেবো, ততক্ষণ এটা রেস্টে থাক। পুর তৈরি করার জন্য আমি কড়াই সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে কিছুটা পরিমাণে চীনাবাদাম বা পিনাটস দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটাকে হালকা লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে সাইডে একটা বাটিতে রেখে দেবো। খুব বেশি ভাজবো না, ঠিক এই রকমই জাস্ট হালকা লাল করে ভেজে নেবো। এবার এতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তাতে আমি এক এক করে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো। এর থেকে সুন্দর অ্যারোমা আসলে দিয়ে দেবো একদম ছোটো ছোটো করে চপড করে রাখা আলু। দেখুন আলুটাকে আমি একদম ছোটো ছোটো করে চপড করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে এবার হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেবো। আলুটা 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো, নিয়ে এটাকে আবারও আমি 2-3 মিনিট হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেবো। এবার এতে আমি অ্যাড করে দেবো ফুলকপি। ফুলকপিটাকেও আমি ছোট ছোট করে কেটে অ্যাড করেছি। আপনাদের বাড়িতে ফুলকপি না থাকলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু ফুলকপি দিলে টেস্ট বেশি ভালো আসবে। এবার এটাকে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দেবো। 2 মিনিট পরে আবারও এটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। দেখুন এটাকে আমি আবারও 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে মটরশুঁটিটাকেও এর সাথে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এতে আমি অ্যাড করে দেবো আদা বাটা ও কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এর সাথে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবার এতে অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষতে থাকবো। দেখুন আমি 2-3 মিনিট খুব ভালোভাবে এটাকে কষে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো, দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। এটাকে ঢাকনা চাপা দিয়ে ভাপে আমি হতে দেবো। প্রসঙ্গত বলে রাখি, এই রান্নাটি এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে করতে হবে। কোনো রকম এক্সট্রা বা বেশি জল ব্যবহার করা যাবে না, তাহলে তরকারিটা ঝরঝরে হবে না। দেখুন এইভাবে আমি ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিচ্ছি, আর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও কষতে থাকছি। এইভাবে আমি সমস্ত আলুর যে পুর সেটাকে রেডি করে নেব।
দেখুন কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিচ্ছি, আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে কষছি, আবারও ঢাকনা চাপা দিচ্ছি। দেখুন এইভাবে অলমোস্ট এটা সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো ভাজা মশলা। ভাজা মশলা দিই, ভাজা মশলাটাকে এর সাথে অ্যাড করে দেবো। দেখুন আমি খুব ভালোভাবে ভাজা মশলাটাকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমি ভাজা মশলাটাকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এটাকে আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে আমি আবারও ঢাকনা সরিয়ে নেবো, নিয়ে এটাকে আবারও কষতে থাকবো। এবারে আমি এতে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা পিনাট। এবার আমি বাদামটা অ্যাড করে বাদামটাকে এর সাথে মিশিয়ে নেবো। দেখুন বাদামটা আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। দেখুন বাদামটা খুব সুন্দর করে এর সাথে মেশানো হয়ে গেছে এবং আমাদের পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সাইডে ঠান্ডা হতে দেবো। এদিকে ডোটাও রেস্ট করানো হয়ে গেছে। ডোটাকে আমি আর একবার খুব ভালোভাবে মথে নেবো। ঠিক 2-3 মিনিট এটাকে আমি আবারও ভালোভাবে মথে নেবো। 2-3 মিনিট মথে নেওয়ার পর এর থেকে আমি কিছুটা কেটে কেটে টুকরো করে নেবো। তবে এই যে লেচিটা কাটবো সেটা একটু পরিমাণে বড় হতে হবে। ঠিক এইরকম সাইজে লেচি করে নেবো, নিয়ে সেটাকে হাত দিয়ে গোল করে নেবো। দেখুন ঠিক এইভাবে লেচিগুলোকে রেডি করে নিতে হবে। ঠিক এইভাবে আমি সবগুলোকে গোল করে নেবো। এবার আমি বেলেন ও চাকি নিয়ে নেবো। এবার তেল দিয়ে এই ব্যাটার তৈরি করে রাখা লেচিটাকে খুব ভালোভাবে বেলে নেবো। তবে বেলার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে পুরো গোল করে বেলা যাবে না। বেলাটা ঠিক এইরকম হতে হবে, একটু লম্বাটে টাইপের। এবার মাঝখান থেকে আমি কেটে নেব। একটা থেকে আমরা 2টো সিঙ্গারা তৈরি করতে পারবো। এবার একটা পোর্শন নেব, এগুলোকে তুলে আমি সাইডে রেখে দেবো। ঠিক এই রকমভাবে আমি প্রতিটাকে রেডি করে নেব। এবার এইটার যে কাটা অংশ তার হাফ পোর্শনটাতে আমি জল দেব, দিয়ে মুড়ে অপর হাফ পোর্শনটাকে এইভাবে ফোল্ড করে দেবো। দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে জল দেওয়া অংশটাকে নিয়ে এইভাবে মুড়ে এর ওপরে চাপিয়ে দেবো। দেখুন আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে এইভাবে সুন্দর মুখ করে ফোল্ড করে নেব। এবার এর ভেতরে আমি পুর দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি ফাঁক করে নিয়েছি। ঠিক এইভাবে সুন্দরভাবে চেপে ফাঁক করতে হবে যাতে একটুও না ফাঁক থাকে। ফাঁক থাকলে পুরটা বাইরে বেরিয়ে আসবে এবং ভাজার সময় ফেটে যাবে। এবার আমি সুন্দর যতটা পরিমাণে ধরবে সেই পরিমাণে পুরো ভরে ভরে দিয়ে দিচ্ছি আলুর পুরটা। দেখুন আমি খুব সুন্দরভাবে আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি এইভাবে ফোল্ড করে এর সাথে আটকে দেবো। দেখুন আমি কিভাবে আটকাচ্ছি, ঠিক এইভাবে এইভাবে মুখগুলোকে আমাদের সিল করে দিতে হবে। দেখুন এইভাবে আমি সিঙ্গারাটাকে রেডি করে নিয়েছি। দেখুন এইভাবে কত সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে গেল। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আপনারা পদ্ধতিটা ভালো করে দেখে নিন। প্রথমে এক সাইডে জল দেব, তার উপরে আরেকটা পোর্শন দিয়ে দেবো। দেখুন ঠিক এইভাবে এটার ওপর এই পোর্শনটাকে দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে জুড়ে দেবো। দেখুন আমি এতে আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি। এবার খোলা দিকটাকেও জল লাগিয়ে হাত দিয়ে সিল করে দেবো। দেখুন আমি প্রথমে জল লাগিয়ে দিচ্ছি, দিয়ে এবার ধীরে ধীরে এইভাবে সিল করে দিচ্ছি। এইভাবে সমস্ত সিঙ্গারাগুলোকে আমি রেডি করে নেব। দেখুন এইভাবে আমি সমস্ত সিঙ্গারাকে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব গরম করে গ্যাসের ফ্লেমটাকে আবারও লো করে দিয়েছি। তেলটা গরম করে একদম কমিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর সেই তেলে একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। প্রথমে সিঙ্গারাগুলোকে দিলে সিঙ্গারাগুলো এরকম কড়ার তলায় ডুবে যাবে। তারপর এটা যখন ভাজা হয়ে যাবে তখন ধীরে ধীরে কড়ার ওপরের দিকে উঠে আসবে। দেখুন এইভাবে আমি প্রতিটা সিঙ্গারাকে দিয়ে দিয়েছি। সিঙ্গারাগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন দেখবেন তেলের ওপরে এইভাবে ভেসে উঠছে।
এইভাবে আমি উল্টে পাল্টে সমস্ত সিঙ্গারাগুলোকে ভেজে রেডি করে নেব। দেখুন একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন এটার অলরেডি কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করেছে। এটাকে আমি আবারও উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন দিকটা উল্টে দিচ্ছি, দিয়ে পাশটাকে ভেজে নিচ্ছি। সিঙ্গারাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা তেল থেকে খুব ভালোভাবে তেল ছাড়িয়ে তুলে নেব এবং গরম গরম পরিবেশন করে দেবো চায়ের সাথে। চায়ের সাথে যদি এরকম সুন্দর মুচমুচে সিঙ্গারা হয় তাহলে তো কোনো কথাই হবে না। আরও এই বর্ষাকালে বৃষ্টির দিনে তো খেতে দুর্দান্ত লাগবে, আর এটা খুব সুন্দর মচমচেও হয়, পুরো দোকানের মতন। আপনারা দোকান থেকে না কিনে বাড়িতে হেলদি উপায়ে একবার খুব সহজে এই সিঙ্গারাটা বানান, এটি দুর্দান্ত টেস্টি হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।